Good morning, student. Welcome to Gurukul Study Center for Technical Service Examination. Student, आज তোমাদের সামনে আমি এক স্টুডেন্টের সাক্ষাৎকার রাখবো যে একাধিক পরীক্ষা সাকসেস পেয়েছে। তো আজকের সাক্ষাৎকারের মূল বিষয় আমাদের এই যে প্যান্ডামিক সিচুয়েশন বা বিধিনিষেধ বা লকডাউন পরিস্থিতি, এই তিনটে পরিস্থিতিকে সে কিন্তু অনুকূলে লাগিয়েছে। মানে আমরা সবসময় ভাবি যে এই পজিশনগুলো থেকে স্যার আমরা কিভাবে মুক্তি পাবো, কিন্তু আজকে এই যে জটিল পরিস্থিতির মধ্যে, এই সিচুয়েশনের মধ্যে সে কিভাবে গুরুকুলের কাছ থেকে হেল্প নিয়ে, স্যারেদের মোটিভেশন নিয়ে আজকে সরকারি চাকরি পেয়েছে, তারই আজকে সাফল্যের কাহিনী তোমাদের সামনে আমরা তুলে ধরব। স্টুডেন্ট, আমাদের যে প্রচুর স্টুডেন্ট এখন তোমরা অনলাইনে ক্লাস করছো, তারা অনেকে আমাদেরকে কোশ্চেন করছো বা জানতে চাইছো, একাধিক শয়ে হোয়াটসঅ্যাপ করছো, ফোন করছো। তো সেখানে তোমাদের প্রশ্ন থাকে যে স্যার আমাদের কি ভ্যাকেন্সি বেরোবে, আমরা কি স্যার কিভাবে প্রিপারেশনটা নেব, এই পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে করব। তো এইরকমই পজিশন থেকে কিভাবে দুটো কোর টেকনিক্যাল পরীক্ষায় ফুল ফাইনাল সাফল্য তো আছেই, তার সাথে একাধিক নন টেকনিক্যাল পরীক্ষাতেও ও কিন্তু টেকনিক্যাল নন টেকনিক্যাল যে পরীক্ষাগুলো থাকে সেখানেও সাকসেস পেয়েছে। তো সেরকমই একজন স্টুডেন্ট আমাদের সৌমেন সাঁতরা, ও কেএমসিতে সাকসেস পেয়েছে। কেএমসি 2019 এবং 2020 যে রিটেন এক্সাম হয়েছিল তার ফাইনালে তো দুটোতেই সাকসেস পেয়েছে। সেই সাফল্যের কাহিনী শোনানোর সাথে সাথেই আমি তোমাদের কাছে ওর একটা পুরো ভিউ বার্তা আমি দেব যে কিভাবে ও প্রথম কোম্পানি করত, প্রথমে আমাদের এখানে ভর্তি হয়েছিল, তারপর ফ্যামিলির সিচুয়েশন থেকে কোম্পানি করেছে, তারপর আমি ওকে ফোন করেছিলাম, ও তারপর আবার রেগুলার ক্লাসে এসছে, তারপর পরপর যে সাফল্য সেটা কিভাবে সম্ভব হলো, বিশেষ করে এই লকডাউন পরিস্থিতিতে, এই প্যান্ডামিক সিচুয়েশনে যেখানে কোম্পানি চাকরি আস্তে আস্তে অনিশ্চয়তার পথে যাচ্ছে, সরকারি চাকরি যেখানে পাথে হয়ে দাঁড়াচ্ছে, সেই সিচুয়েশনে তোমাদের কি বার্তাও দেবে বা কিভাবে প্রিপারেশনটা নিয়েছে, কিভাবে স্যারেরা ওকে সাহায্য করেছে, এই সমস্ত বিষয় নিয়ে আজ তোমাদের কাছে আমরা একটা প্রতিবেদন তুলে ধরছি। স্টুডেন্ট, তোমরা সবাই ভিডিওটা দেখবে, পুরো দেখবে, কারণ ওর কিছু বক্তব্য, মূল্যবান কথা আজ তোমরা জানতে পারবে, যেখান থেকে কিছু না কিছু স্টুডেন্টের দেখবে পুরো হুবহু একদম যেভাবে তোমাদের সামনে বসে আছে, যেভাবে প্রিপারেশনটা নিয়েছে, তোমাদের ক্ষেত্রেও দেখবে সেই জিনিস কিন্তু আসছে এবং তোমাদেরকে সেভাবেই পড়তে হবে। তাই সোমেন, আমি তোমাকে প্রশ্ন করব, বলো সোমেন, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে মাধ্যমিক দিয়েছো, কোথা থেকে এইচএস পড়েছো, কোথা থেকে ডিপ্লোমা পড়েছো, তোমার ভাইদের বা তোমার যারা আজকে যারা আমাদের এই ভিডিও দেখছে তাদের তুমি বলো তোমার এই সাফল্যের জার্নি। আমার নাম সৌমেন সাঁতরা, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা টাউন, সেখানে একটা গ্রামে, চন্দ্রকোনা টাউন থেকে 4 কিলোমিটার দূরে। আমি মাধ্যমিক পড়েছি, মাধ্যমিক পাস করেছি বালা হাই স্কুল থেকে, হায়ার সেকেন্ডারি পড়েছি উবাপুর হাই স্কুল থেকে, তারপর আমি ডিপ্লোমা পাস করেছি তার ক্যালকাটা টেকনিক্যাল স্কুল কলকাতা থেকে। মানে সিটিএস, খুব পুরনো কলেজ, তাই তো? আচ্ছা, পুরনো কলেজ। ওইখান থেকে আমি পাস আউট হওয়ার পর আমি প্রথমেই এখানে কিছুদিনের মধ্যেই গুরুকুল। আচ্ছা, এখানে তোমাকে একটা বলি সোমেন, তুমি কি ওখানে যখন ডিপ্লোমা পড়ছিলে, তো পড়তে পড়তে কি তোমার এই সরকারি চাকরির প্রতি টান এসেছে, না তুমি পরে বন্ধুদের কাছ থেকে জেনে সরকারি চাকরির প্রতি তোমার মনোভাবটা এসেছে? অ্যাকচুয়ালি যখন আমি ডিপ্লোমা করছিলাম তখন থেকে একটু ইচ্ছে ছিল যে আমি সরকারি চাকরির জন্য মনে হয় চাকরি করলে ভালো হবে। তারপর থেকে যখন আরও দাদাদের কাছে দেখেছি বা শুনেছি, তখন নিজেটা আরও বেড়ে যায়, হ্যাঁ আমি যদি পড়াশোনা করতে পারি তাহলে আমি হয়তো পাবো এরকম। তারপরে এই কম্পিটিশনের জন্য আমি এবার সোমেন, আমি তোমাকে বলি, আমরা আজকে তোমার এই সাক্ষাৎকারটাকে দুটো ফেজে ভাগ করতে চাইছি, কারণ তুমি দু ধরনের পরীক্ষাতেই সাকসেস পেয়েছো। তুমি সেলে পেয়েছিলে, রেলের জেইতে তুমি ক্র্যাক করেছিলে, তারপর তুমি জিআরইসিতেও ক্র্যাক করেছিলে, ফাইনালি তুমি আজকে কেএমসিতে তুমি জব করছো। তো তুমি যে রেলে সাকসেস
পেয়েছি, বা তোমার সাথে অনেকে আমাদেরও পেয়েছে, তো তুমি সেলেও পাস করেছিলে। তো এখানে তো তোমার টেকনিক্যাল নন টেকনিক্যাল থাকে, তাহলে এখানে তোমাকে গুরুকুল কিভাবে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পাশাপাশি তোমাকে তৈরি করেছে সেটা তুমি একটু তোমার ইয়েতে বলো, কিভাবে ক্লাসগুলো তোমাকে প্রোভাইড করেছে। আমাদের তো টেকনিক্যাল নন টেকনিক্যাল ক্লাস সম্পূর্ণ আলাদা হয়, সেখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল বা আইটিআই যারা যারা পড়ে বা যারা নন টেকনিক্যাল কোর্স তাদেরও আলাদা ব্যাচ আছে, আমাদের সম্পূর্ণ আলাদা করে পড়ানো হয়। সেখানে ম্যাথের স্যার আলাদা, জিকে স্যার আলাদা, জিআই স্যার আলাদা এবং জেনারেল সায়েন্সের স্যার আলাদা। তো এইগুলো তোমার ক্ষেত্রে কতটা কাজে লেগেছে? প্রথমেই বলি টেকনিক্যাল আর নন টেকনিক্যাল মধ্যে আমি প্রথমে নন টেকনিক্যালের কথাটাই শুরু করছি। নন টেকনিক্যালের মধ্যে অনেকই পার্ট আছে। ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক বা ম্যাথামেটিক্স আছে। ম্যাথামেটিক্সের জন্য আমাদের আলাদা করে টিচার থাকবেন, উনি ফার্স্ট ডেসক্রিপটিভভাবে কোনো প্রবলেমগুলো দেখাবেন, করতে হবে ওগুলো। তারপর আমাদের প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেকটা ক্লাসে আমাদের মক টেস্ট নিতেন এবং কোশ্চেনগুলো আমাদের মক টেস্ট দেওয়ার পর যেগুলো পারতাম আমরা ঠিক আছে, তারপর যেগুলো পারতাম না আমরা সলিউশন করে দিতেন। এইভাবে ম্যাথমেটিক্সটা আমরা করতাম। তারপর আমাদের রিজনিং থাকতো, রিজনিংয়ের আলাদা স্যার থাকতেন, উনি রিজনিং করে দিতেন। প্রত্যেকদিন ক্লাসে আমাদের 20টা 30টা করে মক পরীক্ষা নিতেন, আমাদের পারফরমেন্স দেখতেন, ঠিক আছে। তারপর সেইগুলো যেগুলো পারতাম না উনি সেগুলো সলিউশন করে দিতেন, ঠিক আছে। এরপর রিজনিংগুলো জেনারেল সায়েন্স ছিল, জেনারেল সায়েন্সের টিচার থাকতেন, উনি সেগুলো আমাদের করতেন। উনিও একই রকম আমাদের মক নিতেন এবং যেগুলো পারতাম না উনি সলিউশন করে দিতেন প্রত্যেকদিন। তারপর আমাদের জিকে পোর্শন। প্রথমেই বলি যে পরীক্ষাগুলো আমি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল আমি পাস করেছিলাম, যেমন রেল বা শেল বা গার্ডেনিং, জিআরএসি। ওইখানে নন টেকনিক্যাল হিউজ একটা সিলেবাস থাকে, ঠিক আছে। তো জিকে পোর্শনগুলো খুব ভাইরাল একটা জায়গা। ওইখানে আমাদেরকে স্টাডি মেটেরিয়াল এবং নোটস কিছু স্যারেরা আমাদের সাপ্লাই করবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে ওইগুলো আমাদের ক্লাসে ইলাবোরেটলি এগুলো আমাদেরকে ডিসক্রাইব করে বলে দিত সমস্ত কিছু, ঠিক আছে। তো জিকে স্যার আমাদের প্রত্যেকদিন ক্লাসের মধ্যে প্রত্যেকটি স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করতেন এবং তুলে তুলে দাঁড় করিয়ে কোশ্চেন করতেন। তো এই থেকে স্টুডেন্টরা কিছু স্টুডেন্ট পারতো বা পারতো না, ঠিক আছে। তারপরে স্টুডেন্টরা যারা পারতো না তারা পরের দিন আরও চেষ্টা করতো, সেগুলো পড়ার বাড়িতে গিয়ে পড়াশোনা করতো, ঠিক আছে। এভাবে জিকেগুলো আমরা নিয়ে করতাম। আচ্ছা, এবার এখানে একটা বলি, তো আমাদের তো মক টেস্ট, মান্থলি টেস্ট আর ক্লাস টেস্টও ছিল। তো এই টেস্ট তিনটে তোমাদের কাছে কিভাবে নন টেকনিক্যাল টাকা তৈরি করেছিল? কারণ আমরা তো মান্থলি টেস্ট একটা নিতাম, তো সেখানে তোমার সাফল্যটা কিভাবে মনে হয়েছে যে স্যার এই টেস্টটা নিয়ে আমাদের অনেক উপকার হচ্ছে, সেটা তুমি কিভাবে দেখা? হ্যাঁ, এই টেস্টগুলো দিতে দিতে আমাদের একটা এমন সিচুয়েশন এসে গেছিল যে আমরা কিছু মনে করতাম না যে আমরা পরীক্ষা দিচ্ছি। কারণ যখন আমরা কম্পিটিটিভ পরীক্ষা বা এক্সাম সেন্টার হলে পরীক্ষা দিয়েছি, সেখান থেকে অনেক বহু কমন কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। আর সেখানে কিছু অতটা ভয় পেতাম না। প্রথম পরীক্ষা দিতে গিয়ে মনে হতো এটা পারবো কি পারবো না, কিন্তু গুরুকুলে ওই মক টেস্টগুলো বা ক্লাস টেস্টগুলো দেওয়ার পর আমাদের অনেকটা ইজি হয়ে গেছে। এটা নর্মালি আমরা পরীক্ষা দিতে পেরেছি, আমাদের খুব হেল্প হয়েছে। এবার তোমাকে একটা বলি যে, তো তুমি মানে যখন ডিপ্লোমা পাস করলে, আমাদের গুরুকুল তো সেভাবে তোমরা জানো যে সেভাবে অ্যাড অতটা আমাদের নেই, তো তোমাদের মাধ্যমে এটা জানতে পারে ছেলেরা। তো তুমি গুরুকুলের খবর কোথা থেকে? আমি আমার বন্ধুর কাছ থেকেই পেয়েছিলাম, সে এখানে পড়তো, সে তারপর বলে যে এখানে পড়ে যায়, এখান থেকে অনেকজন চাকরি পেয়েছে। অ্যাকচুয়ালি এখন যা সিচুয়েশন পড়েছে দেখে মনে হয় যেই একটা কোচিং সেন্টার যার পার্সেন্টেজ মানে চাকরি পাওয়ার দিক থেকে অনেক বেশি, আমার মনে হয় সেখানে যাওয়াই ভালো। কারণ 200 জন 500 জন স্টুডেন্ট পড়ছে, সেখান থেকে 2 জন 1 জন চাকরি পেয়েছে। সেখানে যাওয়ার থেকে আমার যদি 50 জন চাকরি পড়াশোনা করছে, 20 জন পড়ছে, সেখান থেকে 10 জন 15 জন চাকরি পেয়ে যাচ্ছে, তার পার্সেন্টেজ অনেক বেশি। সেই জন্য আমি ওইখানে একটা খুব ডিসিশন নিয়েছিলাম যে না, আমার মনে হয় তাহলে এইরকম একটা কোচিং সেন্টারে যাওয়াই ভালো, যেখানে আমি তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিতে পারবো, সব কিছু জিনিস আমি পাবো এবং চাকরি পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবো এবং পাবো আমি চাকরি। আচ্ছা, সেটা তুমি ভেবেই এখানে আসলে। এবার আমার কাছে কথা, আমি যখন যে স্যারেদের, তো আমি তোমার নন টেকনিক্যাল সেকশনটা নিয়ে আলোচনা করলাম। এবার আমি যেটা আসবো, যেটা তুমি এখন চাকরি করছো, তো আমাদের যেটা আমরা জানি যে পিএসসি, কেএমসি, কেএমডিএ এই তিনটে পরীক্ষা কোর টেকনিক্যাল পরীক্ষা। তো এবার আমি টেকনিক্যাল সেকশনে যখন আসবো, যে এই টেকনিক্যালে কবে কি বেরিয়েছিল বা কত পর্যন্ত 2019 আর 2020 দুটো কেএমসিতেই পাস করেছো, রিটেন পাস করেছো এবং সেখানে ইন্টারভিউ হয়েছে, তারপর তুমি সাকসেস পেয়েছো। তো তুমি এটা একটু স্টুডেন্টদের বলো যে সেটা কবে তোমার জয়েনিং হয়েছে, কবে তুমি এটা বেরিয়েছিল, রিটেন কবে হয়েছে, বা এই প্রসিডিওরটা যে খুব কম সময়ে হয়, সেটার মধ্যে কি বার্তা দেবে? যতগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের মানে
ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্টের পরীক্ষা হয় পিএসসি, কেএমসি বা কেএমডি, এইগুলো পিএসসি একটু দেরি করে প্রসেস কমপ্লিট হয়, কেএমসি বা কেএমডি তাড়াতাড়ি হয়। তার মধ্যে আমি লাস্ট কেএমসি দুটোতেই পেয়েছি, দেখলাম খুব কুইক প্রসেসে হচ্ছে পেয়েছি, ঠিক আছে। খুব 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের এখন জয়েনিং কমপ্লিট হয়েছে। এখন 2019 আর 2019-এর ফর্মটা 2020-তেই বেরিয়েছে এবং 2020-টাও বেরিয়েছে। তো 22শে মার্চ আমাদের পরীক্ষা হওয়ার কথা, জনতা কার্ফিউ আর লকডাউনের জন্য হচ্ছে পোস্টপোন হয়ে যায় পরীক্ষা। তারপর দীর্ঘ অনেকদিন লকডাউন থাকার পর ওটা আমরা পরীক্ষা দিতে পারি। এখানে আমি একটা তোমাকে কোশ্চেন করবো, লকডাউন কিছুদিন পরে আমরা তোমাদের আলাদা করে শুরু করে দিয়েছিলাম অনলাইন প্রসেসে, তো সেটা তুমি কতটা হেল্প পেয়েছো? অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়ার আগে আমাদের কিছু স্টুডেন্ট এখানে ছিল যাদের খুব প্রিপারেশন খুব ভালো রকম ছিল, ঠিক আছে, এবং সবাই হয়তো চাকরি পাওয়ার মানে দৌড়ে এগিয়েছিল অনেকটাই। হঠাৎ করে লকডাউন হয়ে যাওয়া এবং সবাই বাড়িতে চলে যাওয়া, বাড়িতে গিয়ে পড়াশোনা আমি একদম করতে পারতাম, হয়তো আমার মতো অনেক স্টুডেন্ট রয়েছে যারা বাড়িতে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করতে পারে, তার জন্য এখানে মেসে থেকে পড়াশোনা করি। তো তারপর স্যারেরাই নিজেরা ডিসিশন নিয়ে যে এরকম করে দিয়ে থাকে তাহলে যে ছেলেগুলো ভালো প্রিপারেশন নিয়ে রয়েছে তারাও হয়তো পড়াশোনার কাছে না থাকতে থাকতে একদিন প্রিপারেশন হারিয়ে দেবে। তো স্যারেরা তখন ডিসিশন নিয়েছিলেন, নিজেরাই বলেছিলেন যে অনলাইনে আমরা পড়াশোনা শুরু করবো, ঠিক আছে, তার মধ্যে দিয়ে প্রিপারেশনটাকে আমরা চালু রাখবো এবং ভীষণ রকম আমরা উপকৃত হয়েছি। যার ফলে আমি এবং আমাদের সাথে অনেকেই এখানে প্রায় 10 জন এবারে টিমসিতে পেয়েছি এবং প্রত্যেকেই ভালো রকম প্রিপারেশন করে এগিয়েছিল এবং সবাই পেয়েছে। তো তোমার তো একটা, তুমি প্রথম বলতে স্যার আমি কি চাকরি পাবো, কারণ আমার তো অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, তাই এইগুলো আছে, তো সেই ব্যাপারটা তুমি কেমন বলো? আমি প্রথমে বলি আমি আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেছি। তো অনেকের মুখে বন্ধুদের বা শুনে যদি জেনারেল ছেলেদের নাকি চাকরি পাওয়া যায় না, খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, চাকরি নাকি এসসি, এসটি, ওবিসি এদের জন্য। তা তোমরা এখানে তো 9 জন পেলে কেএমসিতে জেনারেল, এইবারে দেখলাম প্রায় 9 থেকে 10 জন আমরা পেয়েছি, ঠিক আছে। তো আমি পাওয়ার পর আমার মনে হয়েছে না ভাই পড়তে না, যে শুধুমাত্র এসসি, এসটি নয়, জেনারেল ছেলেরাও পড়াশোনা করলে তারাও পেতে পারে। আচ্ছা, তো এবার আমি তোমাকে একটা জায়গায় আসবো, তো রিটেন তো তুমি দিয়েছিলে, তাহলে এবার রিটেন আমি তোমাকে বলি সেখানে তো টেকনিক্যাল প্রশ্ন, তো এবার আমাদের টেকনিক্যাল যেসব স্যারেরা আছে, তো আরকেজি স্যার আছেন, ডিকেডি স্যার আছেন, আরো অন্যান্য যারা টেকনিক্যাল স্যার আমাদের আছে, তো সেখানে কোশ্চেন কেমন কমন পেয়েছো বা স্যারদের পড়ানোর কৌশলটা কি তুমি করবে সেখানে? স্যারেরা আমাদের কি করতেন, প্রত্যেকদিন আমাদের ক্লাস হতো, ক্লাসে প্রত্যেকদিন একটা করে ক্লাস টেস্ট নিতেন। আগে এসে আমাদের ক্লাস টেস্ট দেওয়া হতো, তো সেটা ইভ্যালুয়েশন হয়ে যাওয়ার পর যেগুলো আমরা পারতাম না, যেগুলো ভুল করছি, সেগুলো নিয়ে স্যারেরা বিশ্লেষণ করে একদম ক্লিয়ার করে কোন জায়গাটায় ভুল হচ্ছে, কেন আমাদের কোশ্চেনটা ভুল হচ্ছে, ওনারা ওই জায়গাগুলো ধরিয়ে দিতেন। ওইগুলো হওয়ার পর প্রত্যেক মাসে একটা করে মার্কিং টেস্ট হতো, সব সাবজেক্ট মিলিয়ে 100 নাম্বার, সেইখানে একটা আমরা দেখতাম এবং সেই রকম করে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করে রেখেছিলাম। তারপর সেই জায়গাগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমরা যখন কম্পিটিটিভ পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিই, সেখানে আমরা দেখেছি যে আমাদের অনেক হুবহু কোশ্চেন কমন এসেছে। স্যারেরা যে জায়গাগুলো আমাদেরকে দেখিয়ে দিতেন, বলে দিতেন, ঠিক আছে, অনেক ক্রিটিক্যাল কোশ্চেন আটকে যেত, সেই জায়গাগুলো আমাদের মনে করতে অনেক সুবিধা হয়েছে। কিছু কিছু স্টুডেন্ট দেখেছি বা আমারও হয়েছে প্রথম পরীক্ষা দিতে গিয়ে যে অনেক কমন কোশ্চেন আমরা ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো কিছু কিছু পরীক্ষা দেওয়ার পর স্যারদেরকে এসে বলতাম যে স্যার আমরা এই জায়গাগুলো ভুল করে ফেলেছি বা এই জায়গাটা পরীক্ষা করে মনে পড়ছে না, কারণ ওই মোমেন্টে অনেক সময় অনেক কিছু জিনিস মনে পড়ে না। তো স্যারেদেরকে বলার পর স্যারেরা ওই জায়গাগুলো আমাদের ঠিকভাবে ভালোভাবে বুঝিয়ে দিয়ে কেন মনে পড়ছে না, কী জন্য ঠিক বলে দিতেন বা ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন, মানে তো সেখানে পরীক্ষা দেওয়ার সময় তুমি বলছো যে তাহলে আমি পুরো প্রশ্ন কমন পেয়েছি, তাই তো? মানে প্রথম কি দেখে মনে হচ্ছে যে এরকম গুরুকুলে পরীক্ষা দিতাম বা এরকম কোশ্চেন কমন আছে? অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়ার সময় মনে হচ্ছে যেন গুরুকুলে পরীক্ষা দিচ্ছি। প্রথম 10-15টা কোশ্চেন দেখলাম হুবহু একই রকম কমন আছে, যার জন্য একটা কনফিডেন্স পেয়ে গিয়েছিলাম যে না ওইগুলো যখন পেয়েছি বাকিগুলো হয়ে যাবে, এবং দেখলাম পুরো 100 নম্বর কোশ্চেন অবধি খুব ভালোভাবে আমার হয়ে গেছে। আচ্ছা, এবার একটা তোমাকে প্রশ্ন বলি যে এরপর তোমাদের ইন্টারভিউ ছিল, তাই তো? তো ইন্টারভিউ সেকশন যখন তোমরা রিটেন ক্র্যাক করলে, তারপর ইন্টারভিউ, সেই ইন্টারভিউ আমরা তো এখানে মক ইন্টারভিউ করাই, এক্ষেত্রে তুমি কতটা হেল্প পেয়েছো? আমি স্টেট গভর্নমেন্টের ইন্টারভিউ এর আগে দিই, আমি সেন্ট্রালে দিয়েছিলাম, সেনের দিয়েছিলাম। তো মক টেস্ট যেটা দিয়েছিলাম আমার ভীষণ রকম মানে আমি উপকৃত হয়েছি, কারণ আমি আগে ফেস করি যে কীরকমভাবে দিতে হয়, কীভাবে কী, বা আরও অনেক কিছু জিনিসপত্র থাকে যেগুলো স্যারেরা ধরিয়ে দিয়েছিলেন। আমি হয়তো ইন্টারভিউ
ওই মক টেস্টের সময় ভালো দিতে পারেনি, কিন্তু স্যারেরা তারপর আমাকে বলে দিয়েছিলেন যে কোনগুলো করা উচিত বা কোনগুলো করা উচিত নয়। আমরা তো ন্যাচারালি দেখেছি যে যারা পিএসসি কেএমসি কেএম দিয়ে পাস করে তারা আমরা এখানে রেগুলার তাদের মক ইন্টারভিউটা করাই এবং তারা তো অনেকেই সাকসেস পেয়েছে। তো সেক্ষেত্রে তোমার কি ওই কোশ্চেন কিছু কমন এসেছে? হ্যাঁ, অনেক কোশ্চেন কমন এসেছে। যেমন আমি কেএমসি এর ক্ষেত্রে বলি, কেএমসি তে বিশেষ করে তোমাকে বড় না কি একটা যেটা আমরা বলে দিয়েছিলাম, বড়টা তোমাকে চেয়ারম্যানটা ধরেছে, হেড কাকে বলা হয়, কটা বড়, কটা ওয়ার্ড, এরিয়া কতটা, কলকাতার মধ্যে কত পপুলেশন রয়েছে, ঠিক আছে। তো এই ওভারঅল কেএমসি এর একটা পরীক্ষা দিতে যাচ্ছি, মানে কেএমসি সম্বন্ধে ওভারঅল একটা ভিউ স্যারেরা আমাদেরকে 2-3 পাতা একটা কিছু নোটস বানিয়ে দিয়েছে, যেগুলো আমাদের স্টুডেন্ট তোমাদের একটা বলি যে 7টার কথা প্রসঙ্গে আমরা ইন্টারভিউ পারপাসের একটা আমাদের 7 পাতা 8 পাতার মতো একটা জেরক্স আমরা রেডি করেছি, যারা দীর্ঘদিন আমাদের যারা ইন্টারভিউ এক্সপার্ট যারা আছেন তাদের থেকে নেওয়া এবং যারা কোশ্চেন ওখানে যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের থেকে আমরা যে তথ্য আবার নতুন করে পাই তার একটা ব্রাঞ্চ আমরা স্টুডেন্টদের সেটা দিই যারা যারা ইন্টারভিউ পাস করে। তো সেক্ষেত্রে তাদের সেটা ম্যাক্সিমাম প্রশ্ন ওখানেই প্রায় কমন পাও তোমরা, এবং তারপর আমাদের মক ইন্টারভিউ, তো তোমরা সেখানে 100% তৈরি হয়ে যাবে। তো যাক, আবার ফিরে আসছি আমি, বলো তুমি কি বলতে চাইছি। তো ওই একটা ওভারঅল কেএমসি সম্বন্ধে কিছু আমাদেরকে স্যারেরা কিছু নোটস দিয়েছিলেন, তো সেগুলো স্টাডি করার পর দেখলাম মোস্ট অফ ওখান থেকেই আমি পেয়েছি, আমি কোশ্চেনগুলো পেয়েছি। আচ্ছা, এবার একটা জায়গায় আমি আসবো যে তোমরা তো প্রিপারেশন নিতে, তো স্যারেরা তো স্টাডি মেটেরিয়াল দেয়, ক্লাস স্যারেরা নেয়, তো এই ক্লাস এবং স্টাডি মেটেরিয়াল দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? তোমার কি কিছু মনে হয়েছে যে স্টাডি মেটেরিয়ালে সব আছে বা বই তো অনেক আছে মার্কেটে, তো বই নিয়ে নিলেই তো হয়, এই জায়গাটা তোমার কি মনে হয়েছে যে ক্লাস করা কি দরকার আছে এবং সেটা কেন? অ্যাকচুয়ালি মার্কেটে অনেক লেখকের অনেক বই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, কিন্তু ওগুলোই সব নয়। আমাদের স্যারেরা যে স্টাডি মেটেরিয়াল দিয়েছে বা তার থেকে বড় কথা স্যারেরা যে ক্লাস করেছে, কিছু কিছু ট্রিক্স দিয়ে এমন কিছু জিনিস ভালোভাবে মনে করানোর জন্য সুবিধা করে দিয়েছেন, যেগুলো কিন্তু খুব আমাদের উপকৃত হয়েছে। নোটে নেই, হ্যাঁ, নোটে নেই, কিন্তু ওগুলো ক্লাস করলে করতে করতে স্যারেরা ওইখানে বলে দিয়েছেন যে এই ট্রিক্সের মধ্যে দিয়ে এরকম দিয়েছে, ঠিক আছে। তো ওইগুলো খুব হেল্পফুল হয়েছে, যেগুলো ক্লাস না করলে হয়তো আমরা বুঝতে পারতাম না। আচ্ছা, ঠিক আছে। তো এটা তাহলে তো স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো যে ক্লাস ওয়ার্কটাকে ওরা বেশি জোর দিচ্ছে, কারণ ক্লাস ওয়ার্কে স্টুডেন্টদের কিছু স্যারেরা কিছু টেকনিক অ্যাপ্লাই করে যেটা কিন্তু নোটে দিচ্ছে না, যেটা ওর বক্তব্য অনুযায়ী। তো সেটা তো থাকবেই, সব স্যারেরই একটা নিজস্বতা থাকবে। আরেকটা তোমার কাছে জানতে চাইছি, ধরো এই 2 বছর ধরে অনেক জায়গাতেই কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না, তারপরে একটা হিউজ ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, এবং তোমাদের কেএমসিতেও লেকচারশিপ অনেকে পেয়েছে বা কিছুজন রিপিট হয়েছে, তো তারপরে একটা ভ্যাকেন্সি আসবে। এই যে বিশাল একটা ভ্যাকেন্সি রেল, সেল, ডিবিসি, এনটিপিসিতে এবং সব জায়গায় তৈরি হচ্ছে, এখানে স্টুডেন্টদের তুমি কি বলবে, প্রিপারেশন তারা কিভাবে নেয়? অ্যাকচুয়ালি প্রিপারেশন অনেকেই হয়তো স্টুডেন্টরা ভাবছে যে নোটিফিকেশন বেরোলে তারপর হচ্ছে আমি পড়াশোনা শুরু করব। এই প্রসঙ্গে একটা বলি, আমি আমার নিজের খুব পরিচিত এবং কাছের কিছু স্টুডেন্টদেরকে বা সিনিয়র দাদাদেরকে বা আমার জুনিয়রদেরকে দেখেছি যে নোটিফিকেশন, এই একটা চিন্তা ভাবনা ছিল যে নোটিফিকেশন বেরোলে তারপর পড়া শুরু করবো, কিন্তু না, এরকম করে চাকরি পাওয়া যায় না। চাকরি পাওয়ার ক্ষেত্রে ওইভাবে কম্পিটিশন আসা যায় না, ঠিক আছে। নিজেকে সবসময় 100% লেভেলে প্রিপারেশনটা রাখতে হবে, রিভিশন করতে হবে, রিভিশন ভীষণ জরুরি। যেটা আমি যে কটা চাকরি মানে রিটিন ক্লিয়ার করেছিলাম, বা ফার্স্ট স্টেজ হোক বা সেকেন্ড স্টেজ হোক, আমি দেখেছি পরীক্ষা দেওয়ার আগে স্যারেরা আমাদেরকে চাপ দিয়ে দেখতাম ওই জায়গাগুলো মানে আমাদেরকে 100% লেভেলে নিয়ে যেতেন, ঠিক আছে। তো তখন হয়তো কষ্ট হয়েছে অনেক, ঠিক আছে, কিন্তু পরীক্ষাগুলো রিটিন ক্লিয়ার হওয়ার পর মনে হয়েছে না, আজ স্যারেরা ওই জায়গাগুলো আমাদের ওইভাবে লেভেলে ধরে রেখে রাখতে বলেছিলেন বলে আমরা এই জায়গাগুলো হয়তো ক্লিয়ার করতে পেরেছি, রিটিন ক্লিয়ার করতে হয়েছে, পরীক্ষাগুলো ক্র্যাক করতে পেরেছি, ভীষণভাবে ইয়ে হয়েছে। তো আর এই যে 2 বছর ধরে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, স্টুডেন্টরা অনেকেই ভাবছে হয়তো, আমার মনে হয় এটা কোশ্চেন যে রিক্রুটমেন্ট বেরোবে কি। আমি স্যারদেরকে রেগুলার ফোন করতাম, জিজ্ঞেস করতাম যে স্যার এই সিচুয়েশনে কি হবে, আদৌ কি বেরোবে কি বেরোবে না। স্যারেরা একটাই বলতেন, নিজেকে সবসময় রেডি রাখো, নিজেকে প্রিপেয়ার রাখো, ঠিক আছে। যখন রিক্রুটমেন্ট বেরোবে যেন সেই চাকরিটা তুমি, সেই চাকরির জন্য তুমি দাবিদার হো, সেরকমভাবেই আমি এগিয়েছি। এখন তো রিসেন্ট আরও শুনলাম স্যারেরা অনলাইনে পড়ানো যে শুরু করেছেন। আমরা হয়তো, আমি আগে এটা সিচুয়েশনটা পাইনি, অনেক দিল্লি থেকে, ব্যাঙ্গালোর থেকে বা মুম্বাই থেকে যারা বাইরে প্রাইভেট ক্লাস, অনেকে আমি শুনলাম ওটা ওখান থেকেই ক্লাস করছে রেগুলার, ভীষণ একটা, এটা খুব সুন্দর। না, আরেকটা তোমাকে আমি সৌমেনকে থামি একটা উল্লেখ তোমাদের করবো, তোমরা যারা বাইরে থেকে আমাদের ক্লাস করছো অনলাইনে, তো তারা বারবার জানতে চাও যে স্যার আপনাদের কি অনলাইন বন্ধ হয়ে যাবে,
কারণ ধরুন 1 মাস বা 2 মাস বা 3 মাস পরেও তো এই সিচুয়েশন স্বাভাবিক হয়ে যাবে, তখন কি স্যার তাহলে পুরোপুরি অফলাইনই হবে না? তাদের ক্ষেত্রে আমরা বলছি যারা এখানে এসে ক্লাস করতে সুযোগ পাচ্ছ না, অনেকেরই ফ্যামিলি কন্ডিশন সেই জায়গায় নেই, তারপরে তারা কোম্পানি করছো বাইরে থেকে, যদি তোমাদের ইচ্ছাটুকু থাকে যে স্যার আমরা পড়বো, তো গুরুকুল তাদের পাশে সবসময় আছে। আমাদের অলরেডি ব্যাচ, নতুন ব্যাচ যারা বাইরে থেকে ক্লাস করছে ওদের শুরু হয়ে গেছে, আরও আমাদের একটা নতুন ব্যাচ ওপেন হবে। তো তোমরা জেনে রেখো আমাদের অনলাইন ক্লাস মোটামুটি এই প্ল্যাটফর্মে আর এখন বন্ধ হবে না। অনলাইন ক্লাস আমাদের চলবে, তার সাথে সাথে আমাদের অফলাইন ক্লাসও পরবর্তী ক্ষেত্রে আমরা রাখবো। তো তোমাদের কোনো ভয়ের কারণ নেই, কারণ তোমরা বলতে স্যার আমরা শুধু অনলি টেকনিক্যালটাই আমরা দেখতে চাইছি, তো সেক্ষেত্রেও বলবো টেকনিক্যাল নন টেকনিক্যাল সবই তোমরা পাবে। তো যারা টেকনিক্যাল চাইছো তারা টেকনিক্যালটা নেবে, যারা নন টেকনিক্যাল চাইছো নন টেকনিক্যাল নেবে। তো অনলাইন ক্লাস আমাদের কিন্তু পুরোপুরি প্রোভাইড থাকবে, ঠিক আছে? বলো সাঁতারে তুমি কি বলতে চাইছিলে শোভন? হ্যাঁ, তো এই একটা দারুণ একটা প্ল্যাটফর্ম যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের হয়তো কলকাতাতে সেন্টারটা রয়েছে, কিন্তু যারা কলকাতাতে থাকতে পারে না বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে তারা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারছে। দারুণ একটা ইনিশিয়েটিভ এটা আমাদের গুরুকুলের। আচ্ছা, ঠিক আছে। আরেকটা বলবো তাহলে স্টুডেন্ট যারা এই ভিডিওস তাদের অনুরোধ করব যে তোমরা তৈরি থাকো, যেটা তোমাদের দাদা সিনিয়র দাদাই বলি যে একাধিক পরীক্ষায় সাফল্য পেয়েছে, সেক্ষেত্রেও তার উপলব্ধি থেকে বলছে যে ভ্যাকেন্সি প্রচুর আসছে, কিন্তু তোমরা তৈরি থাকতে হবে। কারণ তৈরি না থাকলে তোমরা কিন্তু ওই যে যেটা উল্লেখ করলো ওর কথা ধরেই বলছি যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে আমি পড়াশোনা করবো তারপর তুমি সাকসেস পাবে, সেটা কিন্তু হবে না। ওর কথা ধরে তোমরা শুনে বুঝতে পেরেছো, তার আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে, ঠিক আছে? এটা একটা আরেকটা আমি এখানে কথা বলি, অনেকে ভাবে হয়তো হ্যাঁ আমি বাড়িতেই নিজে ঠিকঠাক করে প্রিপারেশন নিয়ে নেবো এবং চাকরি পেয়ে যাবো, কিন্তু না, এরকম করে আমি অনেককেই দেখেছি কিন্তু বছরের পর বছর কেটে গেছে কিন্তু চাকরি পাইনি। এর জন্য অ্যাকচুয়ালি এমন একটা কোচিং সেন্টার দরকার হয় যেখানে আমি বলতে পারি আমি তো গুরুকুলে আসার পর অনেক উপকৃত হয়েছি, এই জিনিসগুলো পেয়েছি, যেখানে এক্সাম রিলেটেড ওই কোয়েশ্চেনগুলো আলোচনা করা হয়, তার সলিউশন করানো হয়, কোন জায়গাটা ভুল হচ্ছে সেই জায়গাগুলো ধরিয়ে দেওয়া হয়, সেই রকম একটা কোচিং সেন্টারে যাওয়ার দরকার। আমি এই জন্য আমার বন্ধুদেরকে বা দুনিয়ার যারা রয়েছেন সবাইকে বলবো আমাদের গুরুকুলের এই ইয়েটা সবাইকে শেয়ার করো যে এই ধরনের এখানে পড়াশোনা হয় এবং চাকরি পাওয়ার জন্য সবাইকে হেল্প করানো হয়, ঠিক আছে? চাকরি হয়তো গুরুকুল দেয় না, কিন্তু স্টুডেন্টদেরকে চাকরি পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রাখে এই গুরুকুল। এটা আমি সবাইকে বলবো, ছড়িয়ে দাও সবাইকে, যেন তারাও এইভাবে জানতে পারে যে এখানে এই ধরনের পড়াশোনা হয়। তো আমাদের তো তুমি বলো তোমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা ইসরোতে রিসেন্ট জয়েন করেছে, তোমরা খবর পেয়েছো। তো যাক আমাদের ডিআরডিও, ইসরো, সেল, ভেল, তারপরে তো এনটিপিসি তো আছে, রেলে তো জুনিয়র ইঞ্জিনিয়ার তোমাদের সময় অনেকে জয়েন করেছে, লোকোপাইলটে তো প্রচুর হিউজ ছেলে জয়েন করেছে। তো যাক আমরা চেষ্টা করবো কেএমসি তোমাদের তো আর আমি বলছি না, কেএমসি তোমরা ভিডিও আমাদের দেওয়া রয়েছে, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার যে ইউটিউব চ্যানেল সেখানে দেখবে আমাদের কেএমসির একটা মানে একদম কোলাজ ওখানে দেওয়া রয়েছে, প্রচুর স্টুডেন্ট চাকরি পেয়েছে ওখানে। পিএসসির আমরা পরে পরে দেবো, সমস্ত স্টুডেন্টের সাক্ষাৎকার দেবো আমরা, ওখানে তোমরা গিয়ে দেখে নেবে, আমাদের পরপর ভিডিও দেওয়া রয়েছে। এবার আমি একটা তোমাকে প্রশ্ন করব যে যে তুমি তো অনেক বললে সেক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য এবার এই পুরো চাকরি পাওয়ার জন্য গুরুকুল তাহলে তোমাকে কোন কোন জায়গাটা সব থেকে বেশি হাইলাইট করেছে বলে মনে হচ্ছে? এইখানে ফার্স্ট আমার এখানে গুরুকুলে মানে তোমার তো একটা ফিনান্সিয়াল তুমি বলেছিলে স্যার আমার প্রবলেম আছে বলে 1 মাস শুরু করে তারপর তুমি চলে গেছো। ফার্স্ট আমি যখন ডিপ্লোমা আমার কমপ্লিট হয় তখন আমি এখানে কয়েক মাস পড়াশোনা করেছিলাম, তারপর আমার ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমি একটা প্রাইভেট সংস্থায় কাজ করতে চলে যাই। তো তখন একটু স্টেবল হওয়ার পর স্যার আমাকে রেগুলার ফোন করতেন, কন্ট্যাক্ট করতেন যে হ্যাঁ এবার তুমি চলে আসো। আর আমি ভেবেছিলাম যে হয়তো আমি ওইখানে বেশি দিন চাকরি করতে পারবো। তো এখন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্রাইভেট সংস্থা এই কারণে অনেকেই অপছন্দ করেছে, সেখানে চাকরির অনিশ্চয়তা ধরে উঠেছে, যার জন্য সবাই সরকারি চাকরির দিকে ঝুঁকেছে, ঠিক আছে? তো স্যার ফোন করতেন বারবার যে হ্যাঁ এখানে আসলে তুমি পাবে, তুমি পড়াশোনা করলে এইভাবে তুমি পেতে পারো। তো আমি তারপর স্যারের কথা শুনে আমি সেখানে তোমাকে ফোন করেছি, এটা বলছি না, সুশান্ত বাবু আপনি ফোন করেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সব স্যারেরাই ফোন করতেন, তো স্যার আমাকে বারবার ফোন করতেন, বলতেন আমি ওনাদের কথায় দারুণভাবে মোটিভেট হয়েছি এবং নিজের মধ্যে কনফিডেন্স পেয়েছি। তো এক সময় আমি মনে হচ্ছিল আমি হারিয়ে যাচ্ছি, কিন্তু স্যারেরা বারবার ফোন করাতে মোটিভেট করাতে দারুণ রকম উপকার পেয়েছি। তো যার ফলে আমি চাকরি ছেড়ে আবার আমি এখানে এসে পড়াশোনা করে, এবং সত্যি কথা বলতে আমি 2 বছর ঠিকঠাক করে পড়েছি চাকরি ছেড়ে, ঠিক আছে? 2 বছরের মধ্যেই কিন্তু আমি সাকসেস পেয়েছি। মানে এই ফরম্যাটে আমরা বারবার বলি যেটা যে এই ফরম্যাট তোমাকে মানে এই ফরম্যাটটা ধরতে হবে তোমাকে,
আমরা যেভাবে যেভাবে পড়াচ্ছি অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে ছেলেরা অনেক বই আছে, যেটাও প্রথমেই বলছিল যে আমাদের তো বাজারে অনেক লেখকের বই আছে, তাহলে স্যার বই যদি থাকে তো আমরা সেগুলো পড়ে তো রেডি করে দেবো, তাই তো? মানে অনেক কোশ্চেন আছে। তো এইখানে গুরুকুল তোমাকে তাহলে কি ব্যবস্থাটা নিলে যাতে তুমি খুব তাড়াতাড়ি 2 বছরের মধ্যে পেয়ে গেলে? তোমার বন্ধুরাই তো অনেকে 3-4 বছর প্রিপারেশন নিচ্ছে, অনেকে পাচ্ছে। আমি দেখেছি যে আমাদের বন্ধুরাই অনেকে 3-4 বছর নিচ্ছে, বা তারও বেশি লেগেছে, হয়তো এখনো পাইনি বা খেটে চলছে, পড়াশোনা করছে। আমি তো সেই তুলনায় 2 বছর লেগেছে, আমি মনে করি অনেক কম টাইমের মধ্যে পেয়েছি, ঠিকঠাক করে পড়াশোনা করেছি। সেটা একমাত্র হয়েছে সত্যি কথা বলতে গুরুকুলের জন্য এবং গুরুকুলের স্যারেদের জন্য। সব স্যারেরা দারুণভাবে এগিয়ে গেছেন। প্রত্যেকটা জায়গা কনফিউশন, যে জায়গাগুলো অনেক বইয়ের মধ্যে অনেক ভুল আনসার আছে, যেগুলো কিন্তু খুব এখন ছেলেদের মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো স্যারেরা ওই জায়গাগুলো প্রত্যেকটা ক্লিয়ার করে দিয়েছেন যে কোন জায়গাগুলো ভুল, কোনটা কি। ঠিক আছে, এবং ট্রিক্স তো কিছু তার মধ্যে রয়েছে, সব কিছু জিনিস হয়তো মনে রাখা সম্ভব হয় না, যেগুলো ট্রিক্সের মতো করে মনে রাখতে হবে, খুব সুবিধা হয়েছে সেই জায়গাগুলো। আরেকটা তোমাকে আমি শেষ বলবো যে অনেকে আমাকে প্রশ্ন করে, ছেলেরা প্রশ্ন করে যে স্যার পরীক্ষার হলে আমরা কিছু কোশ্চেন ভুলে যাই, তো সেই ধরনের কোশ্চেন যেটা দেখা গেছে 60% এর পরে কিছু কোশ্চেন থাকে যেটা কাছাকাছি 2-3টে উত্তর থাকে, তো সেই প্রশ্নগুলো ছেলেরা অনেকে বলে যে স্যার ওই প্রশ্নগুলো কিন্তু ভুলিয়ে ফেলি। তো এই ধরনের প্রশ্নকে আমাদের স্যারেরা তোমাকে কিভাবে কেএমসির মতো যেখানে কাট অফটা একটু হাই ওঠে, তো সেই জায়গাগুলোকে তোমাকে কিভাবে রেডি করেছে? অ্যাকচুয়ালি এখানে বলি, গুরুকুলে আমাদের অনেক স্যারেরা রয়েছেন, এখানে আমরা মেডিটেশনেরও ক্লাস পেয়েছি। মেডিটেশনেরও স্যার এখানে এসেছেন, কীভাবে আমরা ওইগুলো মনে রাখতে পারি দীর্ঘক্ষণ 10 মিনিট করে পার ডে যদি আমরা মেডিটেশন করতে পারি আমাদের দারুণ রকম উপকার হয়। এবং আমি নিজে করতাম, বিশেষ করে আমি পরীক্ষা যখন হয় তার আগে আমি রেগুলার মেডিটেশন করতাম, মেমোরি আমি ঠান্ডা রাখতাম। ঠিক আছে, তো এবং স্যারেরা তো ওই নোটগুলো বা ওই যে জায়গাগুলো আমাদের কনফিউশনগুলো দূর করে দিচ্ছেন, বারবার ওইগুলোকে পড়ার পরে আমাদের আর কিছু ইয়ে থাকে না, সব কিছুগুলো আমাদের সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। তো স্টুডেন্ট, তাহলে তুমি শুনলে বা তোমরা শুনলে আমাদের সফল একজন ছাত্রের কথা বা কৃতি ছাত্রের কথা যে কেএমসিতে সাকসেস পেয়েছে। আমি লাস্ট কোশ্চেন ওর কাছে যাব যে এই যে প্রেজেন্ট সিচুয়েশন আর ফিউচার সিচুয়েশনে সরকারি চাকরি কতটা ছাত্রদের দরকার বলে তুমি মনে করো? যেহেতু তুমি দুটো জায়গা থেকে এসেছো, তাই তুমি তোমার বক্তব্য তোমার নিজের মতো করে বলো যে এই বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকরি কতটা দরকার। এখন করোনার জন্য যা বর্তমান পজিশন, অনেকেই দেখছি যে চাকরি হারিয়ে ফেলছে। ঠিক আছে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, অনেকে চাকরি হারিয়ে ফেলছে। তার জন্য সরকারি চাকরি এবং খুব একটা রেসপেক্ট যেমন রয়েছে এবং নিশ্চয়তা, সব থেকে এটা বড় ব্যাপার। ঠিক আছে, তো সরকারি চাকরির জন্য করলে অনেক রেসপেক্টও পাবে এবং নিশ্চয়তা তো রয়েছে। তো তার সাথে সাথে ভবিষ্যৎ অনেক কিছু সুবিধা পাওয়া যায়। তো ছেলেরা যারা ভাবছো যে এটা করবো কি করবো না, তারা একদম সময় নষ্ট করো না, তারা কোনো ভালো গুরুকুলের মতো কোনো ভালো বা গুরুকুলে চলে আসো। ঠিক আছে, এখানে এসে স্যারেদের এই নোটস পড়ার মানে সাথে যুক্ত থাকো, অবশ্যই তোমরাও চাকরি পাবে। আচ্ছা, শেষ একটা বলবো তোমাকে যে তুমি তো একদম গ্রাম থেকে উঠে এসেছো, এখানে চাকরি পেয়েছো, তো এই চাকরি পাওয়ার পেছনে বাবা মার কিছু অবদান আছে? বাবা মা কতটা খুশি আছে এখানে? বাবা মা চাকরি পাওয়ার পর ভীষণ খুশি হয়েছে, যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। এবং ওনারা তার আগে থেকেও অনেক সাপোর্ট করেছে। আমি অনেকগুলো পরীক্ষা আগে আমি ক্র্যাক করেছিলাম, হয়তো ফাইনাল সিলেক্টেড হয়নি, তো আমি বাড়িতে জিজ্ঞেস করলে আমি বলতাম যে হ্যাঁ এই পরীক্ষাটা আমি ফাইনাল সিলেক্টেড হয়নি। তো ওনারা সবসময় আমাকে সাপোর্ট করতেন, বলতেন না এটা হয়নি, ঠিক আছে, যে পরেরটা হবে। তো এটা আমাকে দারুণ একটা মোটিভেশন আমি পেতাম ওখান থেকে। আমি আবার তারপরের পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতাম, রেডি থাকতাম। তাহলে স্টুডেন্ট, তোমরা শুনলে আজ আমরা সৌমেন সাঁতরা ওর ডিটেলস আমরা আলোচনা করলাম যে সাকসেস পেতে গেলে কিভাবে তাকে কোচিং সেন্টার, কিভাবে তাকে স্যারেরা, কিভাবে তাকে তার বাবা মা এবং তার চারিদিক পরিস্থিতি তাকে তৈরি করেছে, এবং বিশেষ করে এই সিচুয়েশন কিভাবে নিজেকে শান্ত রেখে স্যারেদের প্রতিটা কথাকে শুনে সে আজকে সাকসেস পেয়েছে। তো স্টুডেন্ট, আমি বলবো আমাদের গুরুকুলের সমস্ত ক্লাস অনলাইনে হচ্ছে এখন, এবং অনলাইন পরিস্থিতির মধ্যে এখন ক্লাস চলবে। তোমরা বাড়িতে সবাই থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর ভালো করে পড়াশোনা করো। কোনো রকম কোনোভাবেই তোমরা ডিমোটিভেটেড হওয়ার চেষ্টা করো না। ও বললো আমাদের এখানে মাঝে মাঝে আমরা যোগার স্যারকেও নিয়ে আসতাম যখন অফলাইন হতো, যে মনে রাখার যে কীভাবে মনে রাখবে। তো তোমরা ও যেটা বললো সেটা তোমরাও করতে পারো। এই পজিশনে সবসময় বাড়িতে আছো তোমরা, তাই কি 10-15 মিনিট বা আধ ঘন্টা একটু যোগা তোমরা যদি করে নাও, মেডিটেশন একটু করে নাও, নিয়ে পড়তে বসলে অনেকটা বেশি পড়তে পারবে।
তো স্টুডেন্ট আজকে আমি এখানেই শেষ করব। তোমরা ভালো করে পড়ো, আর আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ পরপর আমরা ভিডিও দেব। আর নতুন যারা স্টুডেন্ট, যারা একদম নতুন যারা তাদের বলবো যে তোমরা যেভাবে স্যারেরা বলবে সেভাবে পড়ো। আস্তে আস্তে আশা করি তোমরা সাফল্য পাবে এবং আগামী দিন তোমাদের সবাই সরকারি চাকরি পাও, এই আশা নিয়ে আমি আজকে এখানে বক্তব্য শেষ করলাম। নজর রাখো গুরুকুল স্টাডি সেন্টার।